খান দ্য বিগেস্ট মেগাস্টার, সত্যি এটা একটা অনেক বড় খবর। ন্যাচারালি আমি খুব একটা সিনেমার বাইরে বেরিয়ে কথা বলতে চাই না। মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে কথা বলতে গেলে তার এই যে তার পেজটা বিপিএল টি20 যে ওয়ার্ল্ড কাপ হয় সেখানের, মানে ওয়ার্ল্ড কাপ বলতে তাদের ওখানে যে টি20 কাপটা হয় সেটা তারা খেলতে চলেছে আর কি। আমাদের এখানে যেরকম টি20 হয় সেরকম আর কি বিষয়টা। এখানে আমাদের শাহরুখ খান ওন করে একটা টিমকে, সেই টিমটার নাম হচ্ছে কেকেআর, ঠিক আছে। তো সেরকমভাবেই বিপিএলে মানে বাংলাদেশের যে আইপিএলটা হয় আর কি, সেখানে কিন্তু শাকিব খান ওন করতে চলেছে একটা দলকে। দেখো অনেস্টলি স্পিকিং এটা একটা ইন্ডিয়ান সিনেমার নায়কের জন্যে, যে কোনো নায়কের জন্য কিন্তু বিরাট 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 বড় একটা খবর, তাই না? ভালো করে লক্ষ্য করলে সেরকমটাই তো আমার অ্যাটলিস্ট মনে হয়। তবে আমি ন্যাচারালি কেন বলতে চাই না এই যে মানে ওনার যে এই যে রিমার্ক হার্লেন যে ওনার ব্র্যান্ডটা রয়েছে, সেই ব্র্যান্ডটা সম্পর্কে আমার ধারণা নেই খুব একটা। এবার আমি যে সম্পর্কে জানি না সেই সম্পর্কে বলবো, তারপরে তোমরাই বলবে এটা ভুল বলছো, এটা ঠিক বলছো না, সেই কারণে বলা হয়ে ওঠে না। তবে সিনেবাস এই পেজটি 5 ঘন্টা আগে এই পোস্টটি করে এবং সেখান থেকেই আমি খবরটা করছি। গুঞ্জন অনুসারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দল কিনতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান। শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হার্লিন ইতিমধ্যেই এই ব্যাপারে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে বিসিবির সাথে। তো এটা আর কি পুরোপুরি দেওয়া হয়েছে। তো শাকিব খানের টিম এটা দারুণভাবে একটা জিনিস করছে। শাকিব খান বিপিএল টি20 বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024, এখানে শাকিব খান নিজের দল কিন্তু লঞ্চ করে দিচ্ছেন। এটা একটা খুব 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 বড় খবর এবং খুবই আনন্দের খবর, খুবই গর্বের খবর। আমি দেখলাম পৌশালী দিও ভিডিওটা তৈরি করেছে, তা আমি মানে অবভিয়াসলি তার ভিডিওটা দেখছিলাম, তারপরে আমি সিনেবাসের এই পুরো বিষয়টা দেখলাম। যাই হোক, আমি তো ওই যে বললাম প্রচুর মানুষের নাম জানি না, আমি নাম জানি না বলে আমি অতটা মনে রেখে বলতে পারি না, তো আমাকে ক্ষমা করো নিজ গুণে, কারণ আমি এক্স্যাক্টলি খবরটা দিতে পারলাম না। কিন্তু এটা তো সত্যি কথা, প্রথম কোনো বাংলার নায়ক বা বাংলা নায়ক বা প্রথম কোনো বাংলা সুপারস্টার মেগাস্টার হোয়াট এভার ইট ইজ যাই বলো, সে কিন্তু প্রথম কোনো বাঙালি যে একটা দলকে লিড করতে চলেছে বা একটা দল কিনে নিতে চলেছে। মানে বুঝতে পারছো ওনার আধিপত্যটা কতটা, উনি কত বড় মেগাস্টার, উনি কত বড় জায়গায় পৌঁছেছেন আজকে, উনি কতটা মানে কি বলবো অর্থবান একটা মানুষ, কারণ একটা দল কিনে নিচ্ছেন একটা দেশের। তুমি বুঝতে পারছো এটা শাহরুখ খান করেন, কেন শাহরুখ খানের সাথে শাকিব খানের কম্প্যারিজন হবে না? এই কারণগুলোর জন্য তো হবে। মানে এটা তো সত্যি কথা, শাহরুখ খান একটা দল কিনছে, আমাদের যতটা দেখে ভালো লাগছে আমরা বলছি ও ওয়াও শাহরুখ খান, আমরা দ্য বিগেস্ট মেগাস্টার বিগেস্ট গ্লোবাল সুপারস্টার ইত্যাদি ইত্যাদি শাহরুখ খানকে বলি। শাহরুখ খান কিন্তু আমাদের দেশের অন্যতম বড় সুপারস্টার, তিনি কিন্তু একটা হিন্দি সুপারস্টার, তার কাছে পয়সার অবধি নেই, বিশাল ব্যাপার। কিন্তু এই যে বিপিএল এই পুরো বিষয়টা মানে আইপিএলেরই আর একটা ভাই, ছোটো ভাই বলা যেতে পারে, বাংলাদেশ থেকে হচ্ছে, যেহেতু বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, তাদের উপরে ভালোবাসা রেখেই বলছি যে একটা মানে আইপিএলের ছোটো ভাই হোক বড় দাদা হোক যা হোয়াট এভার ইট ইজ, সেইটাই কিন্তু মানে একটা বড় বিষয় যে সেখানে একটা দল কিনে নেওয়া মেগাস্টার শাকিব খান, মানে ওনার কিন্তু একটা বিশাল বড় একটা মানে আধিপত্য, বা বলা যেতে পারে বাংলার প্রথম কেউ এরকম কিনলো, যে কারণে কিন্তু সিনেমা দুনিয়া থেকে এরকম একটা বাঙালির খবর পেলে সত্যি একজন বাঙালি হিসেবে তো প্রাউড ফিল হয়। আর সেটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম, ভালো লাগলো আমার, মানে ভাবনা চিন্তাটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে হ্যাঁ ভাই, আমি মানে সাধারণ মানুষ হিসেবে প্রচণ্ড প্রচণ্ড খুশি এবং আমি একজন বাংলা সিনেমা লাভার হিসেবে এবং একজন বাঙালি হিসেবে গর্বিত যে হ্যাঁ আমাদের কাছে শাকিব খান আছে। মানে যদি কেউ বলে যে হিন্দির কাছে শাহরুখ খান আছে, তেমনি আমরাও গর্ব করে বলতে পারবো হ্যাঁ আমাদের কাছে শাকিব খান আছে, যিনিও একটা খেলোয়াড় দল, মানে একটা খেলার দলকে ওন করে বসে আছে। যারা খেলাধুলো পছন্দ করে বাংলাদেশ থেকে তাদের তো আরোই ভালো লাগবে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।